নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য কি চলছে, এটা এই মুহূর্তে কারেন্ট এনার্জি। তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের মনে আপনার জন্য এই মুহূর্তে কি চলছে। এখানে শুধু আপনার পার্টনারের এনার্জিটা আপনি পাবেন। ওকে, তো আপনার পার্টনার আপনাকে খুব বেশি স্পাই করছে, খুব বেশি ডিপ ডাউনভাবে স্পাই করছে। কি করছেন আপনি না করছেন, কার সঙ্গে কথা বলছেন, কি করছেন, কারণ ওনার মনের ভিতরে এই মুহূর্তে প্রচণ্ড সন্দেহ, ট্রাস্ট ইস্যু। ঠিক আছে, ওনার মধ্যে রাগও আমি দেখতে পাচ্ছি, কোনো কারণে আপনার প্রতি রাগ হয়ে আছে। অনেকটা আপনাদের হয়তো ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, কোল্ড সিচুয়েশন। উনি হয়তো দেখাচ্ছেন আপনার সঙ্গে হয়তো কথা বলছেন না, একটা যেন মানে উনি এমন ভাব করছেন যে আপনার প্রতি কোনো হয়তো আর আকর্ষণ নেই, ভালোবাসা নেই, অথচ আপনার প্রতি কত ইন্টারেস্ট। এখানে দেখুন আপনাকে কিন্তু স্পাই করছেন উনি বসে বসে দূর থেকে। ঠিক আছে, একদম অনলাইন স্পাই যেটাকে বলে। অ্যান্ড ওনার মনে হচ্ছে যে আপনার ঘরে হয়তো কোনো নতুন কিছু অতিথি এসছে বা কিছু। অ্যান্ড দেখুন আপনার সঙ্গে উনি নতুন বিগিনিং তো করতে চান, মনের ভিতর তো খুব উল্লাস। ঠিক আছে, যে নিউ বিগিনিং করি, যে সিচুয়েশনের মধ্যে আপনারা পড়ে আছেন সেই সিচুয়েশন থেকে বার হয়ে নতুন বিগিনিং, মানে ছটপটানি ওনার মধ্যে চলছে যে একটা নতুন বিগিনিং করি, আপনাকে মেসেজ করি, কল করি, কোনোভাবে আপনাকে মানে জানান দেখ যে উনি এখনও আপনার লাইফে আছে। ঠিক আছে, বাট একটু রাগ দেখতে পাচ্ছি, বাট আপনার সঙ্গে উনি হ্যাপি ফ্যামিলিও করতে চান। ভালো একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ঠিক আছে, মনের ভিতরে না খুব ছটপটানি দেখতে পাচ্ছি, খুব ছটপটানি, উনি আর থাকতে পারছেন না আপনাকে ছাড়া বলতে গেলে। এখানে সব কার্ড পজিটিভ আসছে। ঠিক আছে, 10 অফ কাপ, আপনাকে বিয়ে করে নিজের ঘরেই নিয়ে আসি বা আপনার সঙ্গে বিয়ে করে নিজের কাছে আসি, একটা ফ্যামিলি হোক, একটা সংসার হোক, একটা হ্যাপিনেস হোক, এরকম মনের ভিতরে চলছে। নতুন বিগিনিং, নতুন স্বপ্ন, নতুন কিছু জিনিস ওনার মধ্যে, আনকন্ডিশন একটা ভালোবাসা, লয়ালিটি, আপনাকে নিয়ে ভাবা, খুব বেশি ভাবনা চিন্তা আপনি ওনার মাথার মধ্যে সর্বদাই আছেন। আপনাকে কোনো কিছু গিফট দেয়া, ঠিক আছে, সবসময় এটাই মাইন্ডের মধ্যে চলছে যে কী করে আসি। রাগ আছে, কোল্ডনেস হয়তো দেখাচ্ছিল এতদিন, বাট এই মুহূর্তে আর পাচ্ছেন না নিজেকে আটকাতে। উনি সবসময় মনে করছেন যে আপনার কাছে যাই, কারণ যে দেখুন উনি হয়তো লাইফে অনেক কিছু গ্রোথ করেছেন, অনেক কিছু পেয়েছেন, অ্যাচিভ করেছেন সাকসেস, বাট কোথাও না কোথাও যেন সাকসেসের মানে সাকসেস পেলেও যেন আপনার সঙ্গে ডিপ অ্যাটাচমেন্ট, ডিপ ভালোবাসার, ডিপ একটা কানেকশন উনি ফিল করছেন। ঠিক আছে, তো আপনার জন্য মানে একা আর থাকতে পারছেন না সিঙ্গেল লাইফে। ওনার মনে হচ্ছে যে যাই, গিয়ে কথা বলি। হতে পারে কোনো গুরু বা কারোর কাছে উনি গেছিলেন আপনার জন্য বা কোনো কিছুর জন্য, কোনো কিছু নিজের লাইফে ঠিক করার জন্য। তো তখন গুরুই বলেছিলেন হয়তো আপনি ওনার লাইফে সর্বশ্রেষ্ঠ নারী বা পুরুষ, আপনি একমাত্র ওনাকে খুশি মানে ঠিক রাখতে পারেন। তো ডিপ ডাউন আপনার সঙ্গে কোনো কিছু ভালোবাসার কিছু মানে ওনার মনে হচ্ছে কিছু করি। এখানে দেখতে পাচ্ছি যে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে আপনাকে, বা কোনো তান্ত্রিকের কাছেও গেছিলো হয়তো, যাতে আপনি ওনার বসে থাকুন, আপনি মানে ওনার লাইফে সবসময় থাকুন, এটা ওনার চাইছেন। কারণ উনি এটা বুঝে গেছেন যে আপনি ওনার স্পিরিচুয়াল, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি আপনার সঙ্গে উনি কানেক্ট হতে পারেন, আপনি ওনাকে বোঝেন ভালো করে, আপনি ওনার সমস্ত সমস্যার সমাধান আপনি করেন। সেটা না একটা এটা তো একটা আছে, বাট আপনার সঙ্গে একটা আলাদাই অ্যাটাচমেন্ট, আলাদাই একটা কানেকশন, নেভার এন্ডিং স্টোরি। তো কোনো ওনার মনে হচ্ছে যে এখানে যেতেই হবে, এখানে চুপচাপ বসে থাকলে কিছু হবে না। ডিপ অ্যাটাচমেন্ট আছে আপনার প্রতি, ডিপ অ্যাটাচমেন্ট। ঠিক আছে, কোনোভাবেই আপনাকে ছাড়তে চান না উনি। অ্যান্ড দূর থেকে আপনাকে কিন্তু বারবার দেখতে পাচ্ছি স্পাই করছে, লেটার কিছু মেসেজ ওনার মধ্যে চলছে, মাইন্ডে অনেক কিছু চলছে, সেটা আপনাকে ডেলিভার করতে চায়। মানে ছটপাটানি ওনার মধ্যে বেড়ে গেছে, উনি সবসময় দেখার চেষ্টা করছেন যে আপনি কী করছেন, আপনার অপেক্ষা করছে, আপনি যদি ওনার কাছে কোনোভাবে আসেন তো আপনাকে উনি কথা বলবেন, কথা স্টার্ট করে দেবেন আপনার সঙ্গে। বাট কিছু ফিয়ারও আছে ওনার মধ্যে, মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে গেলে যদি আপনি ওনাকে তাড়িয়ে দেন বা বাজেভাবে ব্যবহার করেন। অ্যান্ড আপনাকে হারাবারও ফিয়ার আমি দেখতে পাচ্ছি, তাড়া করে বেড়াচ্ছে। একটা একটা কোল্ডনেস, একটা ওনার লাইফে এখন মানে হয় না কোল্ড হয়ে গেছে, শীতকাল, মানে কোনো কিছু রঙিন কিছু নেই, সব কিছু যেন শেষ, পাতা ঝরা লাইফে, শূন্যতা, একাকিত্বতা। তো এইটাই ওনার লাইফে এই মুহূর্তে মানে ওনার ভাবছে। বারবার মনে হচ্ছে যে হয়তো ওনার জন্যই সব কিছু খারাপ হয়ে গেল,
আপনাকে গিয়ে মানাতে হবে। উনি যদি এই এত রাগ অভিমান বা এতভাবে বাজেভাবে যদি উনি আপনার সঙ্গে বিহেভিয়ার না করতো, তাহলে সম্পর্কটা হয়তো ঠিক থাকতো। ঠিক আছে, এটা ওনার মাইন্ডের মধ্যে এখন চলছে। তো আরও একটু ডিপে যাই, তারপর রিডিংটা আমরা টেস্ট করবো। পার্সোনাল রিডিং যারা করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পার্সোনাল রিডিং হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দেওয়া আছে। পার্সোনাল রিডিংয়ের জন্য চার্জেস অবশ্যই দিতে হবে, ফ্রিতে নয়। আর ওকে, তো এখানে আবার কুইন অফ সোর্স বেরিয়েছে। ওকে, তো ওনার মনে হচ্ছে আপনি মনে হয় খুব আপনি রেগে নেন, মানে ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো লজিক্যাল হয়ে গেছেন। এমপ্রেসের কার্ড। ওকে, হতে পারে ওনার আপনাদের মাঝখানে কোনো মহিলা আছে যিনি কোনো রকম তন্ত্রক্রিয়া করে বা কোনো ক্রিয়া করে হয়তো আপনাদের রিলেশনটা, সেটা ওনার ওয়াইফ হতে পারে, ওনার মা হতে পারে, বা ওনার কোনো এক্স হতে পারে, বা যে কোনো মহিলা এবারে। ঠিক আছে, যে চান না যে মানে দেখতে পাচ্ছি একটা মানে ভূতের মতো কার্ড একদম পুরো, যে হয়তো আপনার সামনে তিনি আপনাকে খুব ভালো দেখাচ্ছেন, যে তিনি আপনাকে খুব পছন্দ করেন, বাট আপনার পার্টনারের মাঝখানে এখানে কিছু করছে, সেটা আপনার পার্টনার বুঝতে পেরে গেছেন। আপনি যে এমপ্রেস, সত্যি করেই আপনি একটা এমপ্রেস, আপনার মতো তুলনা কারুর হয় না। হতে পারে উনি মানে হয়তো এই মহিলার সঙ্গে হয়তো তুলনা করেছিলেন আপনার, তো উনি বুঝতে পেরেছেন আপনি তো এমপ্রেস, আপনার সঙ্গে তো কোনো তুলনাই হয় না কারুর। আপনার মধ্যে 4-5টা রানীর গুণ আছে, 4টে রানীর গুণ, সমস্ত কিছুই আপনি ভালো পারেন। ঠিক আছে, আর আপনি সত্যিই একজন কুইন অফ কাপ। আপনি সবসময় ওনাকে ভালোবাসাই দিয়েছেন, এত কিছুর পরেও আপনি ওনাকে অ্যাকসেপ্ট করেছেন বা অ্যাকসেপ্ট করতে চান। ঠিক আছে, বারবার ওনার মধ্যে এটাই মনে হচ্ছে যে কোনোভাবে আপনাকে নিজের লাইফে আনতে হবে, কোনোভাবেই আপনাকে নিজের লাইফে এনে আপনাকে খুশ করতে হবে, বা আপনাকে কিছু জিনিস উপহার দিতে হবে। খুব বেশি হয়তো ওনার বন্ধু ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে আলোচনা করছেন আপনার সঙ্গে কি করা যায় না করা যায়, আপনার সঙ্গে রিলেশনটাকে ঠিক করা যায়, কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে হয়তো আলোচনা করছেন উনি, অ্যান্ড অপেক্ষা করছেন কিছু ভালো কিছু জিনিসের জন্য। আপনার থেকে খুব কাছেই আছে, কিন্তু মনের কাছেই আছে, আপনাকে হয়তো বুঝতেও দিচ্ছে না, আপনার কিন্তু খুব কাছেই আছে উনি, আর আপনাকে ডেলি উনি স্পাই করেন। ঠিক আছে, হারমেট মোড খোঁজার চেষ্টা করছেন, কিছু জিনিস উনি একে একে দুই হয় না, সেই ওরকম সেই মিলাবার চেষ্টা করছেন। তো সেই জিনিসগুলো নিয়ে এই মুহূর্তে না বসে বসে খুব বেশি মানে নিজের মধ্যে হয়তো, আমি বলি না খাতা নিয়ে বসুন, খাতা নিয়ে বসলে অনেক কিছু জিনিস পেয়ে যাবে, নিজের মনের কথা মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো হতে পারে আপনার পার্টনার আমার কথাটা হয়তো মেনটেন করে, মানে উনি হয়তো খাতা নিয়ে বসেন, দেখেন কোথায় কি হচ্ছে, ওনার ভুল আপনার ভুল, মানে অনেক কিছু জিনিস হয় না মিসআন্ডারস্ট্যান্ডিং এটা। তো এখানে দ্য ওয়ার্ল্ড, এখানে অনেকটাই দূরত্ব হয়ে গেছেন, এটা উনি বুঝতে পারছেন। উনি সত্যিই একা, ওনার লাইফে উনি যাদের নিজেদের মনে করেছিলেন সেটা কেউ নয় ওনার লাইফে। আর একটা মনে হচ্ছে যে কোথাও না কোথাও শেষ হয়ে গেল নাকি সম্পর্কটা কিছু, তো একটা ভয়ও ওনার মধ্যে চলছে। কুইন অফ ওয়ান্ডস, আপনার প্রতি ডে বাই ডে অ্যাট্রাক্টেড হচ্ছেন উনি। অ্যান্ড কুইন অফ সোর্স। ওকে, তো মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনি কি রেগে আছেন নাকি, এবারে গেলে কি একদম মাথা মুন্ডু কেটে রেখে দিবেন নাকি, মানে এরকম ওনার একটা ভয়ও হচ্ছে। তো যাই হোক, ওনার যে মানে এনার্জিটা এটাই ছিল। আর একটু আমি কারেন্ট স্টেপ আমি দেখে নিচ্ছি, উনি কবে আসবেন আপনার টুয়ার্ড, কবে আসবেন আপনার কাছে উনি। টু অফ কাপ, মুন। ওকে, যদি ব্ল্যাক ম্যাজিক আছে, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব যদি থাকে তো 18 দিন এখানে দেখাচ্ছে, 18 দিন পর আসতে পারে, নাহলে 1 মাস পর হতে পারে, অনেকের 2 সপ্তাহ বা 2 মাসও লাগতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।